আসসালামু আলাইকুম। আরো ৫ মামলায় শিক্ষার্থীরা আসামি, কোটা সংস্কার আন্দোলন। দর্শক বুঝতে পারছেন যে আরো ৫টি মামলা দেয়া হয়েছে, তার আসামি হচ্ছে শিক্ষার্থীরা। তার মানে এর আগে আরো দেয়া হয়েছে মোট এই পর্যন্ত সম্ভবত ১১টি মামলা। তার মানে বোঝা যাচ্ছে পরিষ্কার যে সরকার মুখে যাই বলুক না কেন, শিক্ষার্থীরাই হচ্ছে টার্গেট। এই আন্দোলনের মূল শক্তি, মূল নেতৃত্বে শিক্ষার্থীরা, পরে তার সঙ্গে জনতা যুক্ত হয়েছে। সেটাকে সরকার তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য জামাত বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে, কিন্তু তারা ভালো করেই জানে যে এই আন্দোলনটা মূলত শিক্ষার্থীদের। এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। টানা তারা প্রায় ২ সপ্তাহ আন্দোলন করে গেছে। তারপরে এক পর্যায়ে যখন তাদের উপর সহিংস আক্রমণ চালিয়েছে, তখন তারা বাধ্য হয়ে জনতাকে আহ্বান করেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং জনতা সাড়া দিয়েছে। তারপরেই তো লঙ্কা কাণ্ড। সেই ঘটনায় আর যাচ্ছি না, কিন্তু সাম্প্রতিক সময় স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের বিভিন্ন পর্যায়ে আইনমন্ত্রী তারা বলেছে শিক্ষার্থীদেরকে ব্যাপারে মামলার ব্যাপারে বিবেচনা করা হবে, অর্থাৎ মামলায় অন্তর্ভুক্ত করা হবে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিন্তু সবগুলোই যে মুখে মুখে, এগুলি এখন বোঝা যাচ্ছে এই খবরের মধ্য দিয়ে। তো যাই হোক, মূল মুদ্রা কথা হচ্ছে যে কয়েকটা পয়েন্ট এখানে প্রথম আলো প্রকাশ করেছে। শাহবাগ থানায় অজ্ঞাতনামা আন্দোলনকারীদের নামে ১১টি মামলা। আশুলিয়া থানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মামলা। তার মানে ম্যাসিভ, যাকে খুশি তাকে অ্যারেস্ট করতে পারবে। কেননা ওই অঞ্চল দিয়ে সবচেয়ে শাসক দলের বড় পরাজয় ঘটেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কোনোভাবেই সেটি তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি। তো সুতরাং এখন মামলা দিয়ে হচ্ছে নিয়ন্ত্রণ। বোঝাই যাচ্ছে সরকারের মানে মোট কথা সে যে কতখানি নিরপেক্ষ, এই সমস্ত মামলা এ ধরনের অ্যাটিটিউড দিয়েই বোঝা যাচ্ছে। রূপনগর থানায় বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির অজ্ঞাতনামা শিক্ষার্থীদের বিরুদ্ধে 2টি মামলা। অজ্ঞাতনামা বুঝছেন, তার মানে এটার কোনো সীমা পরিসর নেই, যাকেই সন্দেহ হয় তাকেই। তার মানে প্রত্যেক শিক্ষার্থী মনে করবে যে আমি হয়তো এই মামলার আসামি হতে পারি। কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে আরো 5টি মামলায় শিক্ষার্থীদের আসামি করা হয়েছে। এর মধ্যে সুনির্দিষ্টভাবে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 20 শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটা মামলা করেছে পুলিশ, এবং এইসব তালিকাগুলো ছাত্রলীগ আছে, তার নিজস্ব প্রশাসনের লোকজন আছে, তাদের নামগুলো বের করা হবে এবং তাদেরকে তালিকাভুক্ত করা হবে, মামলা দিয়ে কাবু করা। আরেকটি মামলায় আসামিদের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 15 শিক্ষার্থীর নাম এবং তারা কে কোন বিভাগে পড়েন সেটি উল্লেখ করা হয়েছে। এটি আজকে দেখলাম একটা পত্রিকায় যে ছাত্রলীগের পক্ষ থেকে বা ছাত্রলীগের কোন এক নেতা এই তাদেরকে তালিকাভুক্ত করে আসামি করেছে। কোনোটাতেই দেখেন ছাত্রলীগ যে এই শান্তিপূর্ণ সমাবেশে হামলা করলো একবার অস্ত্র নিয়ে, সেগুলির ব্যাপারে তাদের ব্যাপারে কোনো মামলা নেই, এবং তারা আটকও হয়নি। আটক হওয়ার কোনো খবর এ পর্যন্ত কোনো গণমাধ্যম প্রকাশ করেনি। এছাড়া পুলিশকে মারধর, জখম করার, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর রূপনগর থানায় পৃথক 2টি মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির অজ্ঞাতনামা শিক্ষার্থীদের বিরুদ্ধে 2 মামলায় অজ্ঞাতনামা শিক্ষার্থী সহ 1000 থেকে 1500 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি মামলার বাদী পুলিশ, অন্য মামলার বাদী নিজেকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের 8 নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছেন। দেখেন কারা মানে মামলার মানে বাদী হচ্ছে, সেটাও খুব লক্ষ্য করার ব্যাপার। এই হলো পরিস্থিতি। তো এইগুলি করে কি পার পাওয়া যাবে? আনিসুল হক বলছিলেন বৃহস্পতিবার যে আন্দোলন করার কারণে কোনো সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হবে না। যারা সরকারি বিভিন্ন স্থাপনায় সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেই ব্যাপারে মামলা হবে। কিন্তু এই ধরনের মামলা তার মানেটা কি? তার মানে শিক্ষার্থীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, কিন্তু যত শিক্ষার্থী হতাহত হয়েছে, নিহত হয়েছে, মানে কারা করলো সেই ব্যাপারে কোনো আসামি এখনো পর্যন্ত নির্ধারণ করেনি সরকার। এই হচ্ছে সরকারের নিরপেক্ষ তদন্ত এবং আইনের প্রয়োগ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।